আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া, যেটি আমরা এখন আর সচরাচর পড়ি না। অনেকেই অন্য অন্য দোয়া করেন ঠিকই, কিন্তু এই দোয়াটির গুরুত্ব ফজিলত যেন ভুলেই গেছেন। আল্লাহু আকবার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ধন দৌলত লাভ করবে। সুবহানাল্লাহ। এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা, আর তার ওয়াদা মানেই আল্লাহ তাআলার ওয়াদা। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলকারীর দুনিয়া ও আখিরাতের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সব কাজের ভালো ফলাফল দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সেই খাস নামটি এখনো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তোমরা আল্লাহর বিশেষ এই গুণবাচক নাম পাঠ করো, যেটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নামের মধ্যে একটি খাস নাম, যেটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে অবধারিত ধন দৌলত দিবেন, দুনিয়া ও পরকালে সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার তৌফিক দান করবেন, এবং সর্বশেষ আল্লাহ তাআলা এই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন। প্রিয় দর্শক, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য, মহত্ব, বড়ত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী। আল্লাহু আকবার। সমস্ত জগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের এই আধিপত্যর স্বীকৃতি, এই স্বীকৃতি আমরা দিব এই নামের জিকিরের মাধ্যমে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বেশি বেশি এই তাসবিহটি পড়ব। এটি মূলত আল্লাহ তাআলার ৯৯টি নামের মধ্যে একটি নাম। এই নাম বেশি বেশি পড়তে বলার সত্য রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে। জালাল শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বড়ত্ব, মহত্বের অর্থ বহন করে, আর ইকরাম শব্দের অর্থের মধ্যে উদারতা, হস্তে দান অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন, আবার পাশাপাশি তার প্রার্থনাও করছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বেশি করতে বলেছেন, আপনার কি তা কম পড়া হয়? উত্তর না হলে এখনই শুরু করুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করুন, দোয়া করুন, আল্লাহ তাআলা আপনার নেক আশা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পড়ার নিয়ম হলো, আপনি প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহ তাআলা আপনার যে কোনো দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আল্লাহর নামের মহত্বের কারণে, আল্লাহর গুণকীর্তনের কারণে আপনার সব নেক আশাকে পূর্ণ করবেন ইনশাআল্লাহ।